আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আগের একটি নকশি পাখার আমি এর পরের স্টেপটা দেখিয়ে দেব। দেখুন, এখানে আমি কালো সুতা দিয়ে করেছি, ঠিক এই কাজটা আমি এই সাইডে করে দেখাবো। প্রথমে দেখুন, এক সুতার নিচে দিয়ে, তারপর হলো 3 সুতার উপরে, তারপর আবার 3 সুতার নিচে 3 সুতা করেই দিবেন প্রত্যেকটি স্টেপ। দেখুন, আমি এখানে 3 সুতা করে দিচ্ছি। দেখুন, এর আগের কালো কাজটা যেভাবে হয়েছে, ঠিক এখনের কালো সুতা দিয়ে ডিজাইনটা ঠিক ওরকমভাবেই হবে। প্রত্যেকটা স্টেপ দেখুন, আমি 3 সুতা করে নিচ্ছি, মানে সম্পূর্ণ পাখাই 3টি ঘর করে যাবে। শুধু একেবারে প্রথম দিক দিয়ে শুধু একটি ঘর নিচে হবে। আশা করি বোঝাতে পেরেছি। দেখুন এক সুতার নিচে দিয়ে গিয়েছে প্রথম দিয়ে, আর একেবারে শেষে দিয়ে, আর মাঝখানে প্রত্যেকটা স্টেপ আপনার 3 সুতা করে গিয়েছে। এবার হলো 2 নম্বর ঘরের কাজ। এবার হলো 3 সুতার উপরে, তারপর হলো দেখুন 3 সুতার নিচে, এবার হলো 5 সুতার উপরে, তারপর হলো 3 সুতার নিচে, তারপর দেখুন 3 সুতার উপরে, আবার 3 সুতার নিচে, আবার 3 সুতার উপরে এবং 1 সুতার নিচে দিয়ে হবে। এবার একেবারে মাঝখানে 1 সুতার নিচে দিয়ে গিয়ে আবার 3 সুতা করে হবে। এবার গোলাপি কালার এই পর্যায়ে কাজটা 5 সুতা হবে। 5 সুতার উপর দিয়ে দিলাম, তারপর আবার 3 সুতা, আবার 3 সুতার উপর দিয়ে হবে। এই আমার 2 নম্বর ঘরের কাজ শেষ। এবার আমি পাখা সুতাটা ঠিক করে দিলাম। এবার আমি 3 নম্বর ঘরের কাজ করব। 3 নম্বর ঘরের কাজের জন্য ফার্স্টে আমি 2 সুতার উপর দিয়ে দিব। প্রথমে আমি 2 সুতার উপর দিয়ে দিলাম, তারপর হলো 3 সুতার নিচে, আবার 3 সুতার উপরে, আবার হলো এবার 1 সুতার নিচে, তারপর হলো 3 সুতার উপরে, তারপর দেখুন 3 সুতার নিচে, আবার 3 সুতার উপরে, আবার 3 সুতার নিচে, এবার হলো 5 সুতার উপরে, তারপর হলো 3 সুতার নিচে, এবার 3 3 করে যাবে। তারপরে গোলাপি ঘরের কাজে একটু ভিন্নতা আছে। এখানে দেখুন 3 সুতার উপর দিয়ে গিয়ে 1 সুতার নিচে দিয়ে হবে। 1 সুতার নিচে দিয়ে গিয়ে আবার 3 সুতার উপরে, 3 সুতার নিচে, এবং বাকি থাকে আর 2 সুতা। দেখুন 3 নম্বর ঘরের কাজ শেষ। এবার আমি 4 নম্বর ঘরের কাজ। প্রথমে 1 সুতার উপরে, 3 সুতার নিচে, 3 সুতার উপরে, 3 সুতার নিচে, তারপর হলো আবার 3 সুতার উপরে, 3 সুতার নিচে দিয়ে দিলাম। আবার দেখুন এবার 3 সুতার উপরে, 3 সুতার নিচে, 3 সুতার উপরে। এখানে প্রত্যেকটা ঘরই 3 সুতা করা হবে, শুধু ফার্স্টে আর একেবারে শেষের দিকে 1 সুতার উপর দিয়ে হবে। প্রত্যেকটা স্টেপ আমি এখানে 3 সুতা করে দিয়ে দিলাম। এবার 5 নম্বর ঘরের কাজে প্রথমেই হলো 1 সুতার উপরে, 2 সুতার উপরে, তারপর হচ্ছে 1 সুতার নিচে, তারপর হচ্ছে 3 সুতার উপরে, 3 সুতার নিচে, তারপর আবার 3 সুতার উপরে, এবার হলো 4 সুতার নিচে, তারপর দেখুন 3 সুতার উপরে, 1 সুতার নিচে, 1 সুতার 3 সুতার নিচে, 4 সুতার নিচে, তারপর আবার 3 সুতার উপরে, 3 সুতার নিচে, 3 সুতার উপরে, 1 সুতার নিচে, তারপর হলো 2 সুতার উপর দিয়ে হবে।
এরপরের ঘরের কাজে দেখুন এবার হলো এবারে 5 সুতার উপরে 3 সুতার নিচে, তারপর আবার দেখুন 3 সুতার উপর দিয়ে দিলাম। তারপরে এবার দেখুন একেবারে 6 সুতার নিচে দিয়ে 3 সুতার উপরে 7 সুতার নিচে দিয়ে 3 সুতার উপরে, তারপর আবার 7 সুতার নিচে দিয়ে হবে। এবার দেখুন 7 সুতার নিচে দিয়ে, তারপর আবার 3 সুতার উপরে 3 সুতার নিচে দিয়ে 3 সুতার উপরে এবং 2 সুতার নিচে দিয়ে সর্বশেষে একবারে 5 সুতার উপর দিয়ে হবে, প্রথমটার মতন করে। এবার এরপরের ঘরের কাজে প্রথমে হলো 1 সুতার নিচে দিয়ে, তারপর হলো 3 সুতার উপরে, তারপর আবার 3 সুতার নিচে, তারপর দেখুন আবার 3 সুতার উপরে, তারপর আবার 3 সুতার নিচে দিয়ে 3 সুতার উপরে 3 সুতার নিচে দিয়ে দেখুন এই ঘরটা লাল ঘরটা এবার হলো 5 সুতার নিচে, সরি 3 সুতার নিচে, তারপর আবার প্রত্যেকটা লাল সুতার ঘরে সব পর্যায়ে 3 সুতা করে গেল। তারপরে হলো এবার দেখুন 3 সুতার নিচে দিয়ে দিলাম গোলাপি কলের কাজে, তারপর আবার 3 সুতার উপরে 3 সুতার নিচে 3 সুতার উপরে এবং 1 সুতার নিচে দিয়ে এরপরের ঘরের কাজে প্রথমেই হলো 6 সুতার নিচে, তারপর হলো 3 সুতার উপরে, আবার 3 সুতার নিচে, এবার হলো 5 সুতার উপরে লাল ঘরের কাজে, তারপর আবার 3 সুতার নিচে 3 সুতার উপরে, এবার হলো 1 সুতার নিচে, আবার 3 সুতার নিচে, তারপর হলো 5 সুতার উপর দিয়ে হবে। তারপর হলো 3 সুতার নিচে দিয়ে 3 সুতার উপরে 3 সুতা করে, তারপরে সর্বশেষ দিক দিয়ে হলো একেবারে নিচে দিয়ে যাবে, 6 ঘরের নিচে দিয়ে হবে। এবার এর পরের ঘরের কাজে দেখুন 6 ঘরের নিচে দিয়ে 3 ঘরের উপরে, আবার 3 ঘরের নিচে, তারপর আবার 3 ঘরের উপরে 1 ঘরের নিচে, তারপর হচ্ছে 3 ঘরের উপরে 3 ঘরের নিচে, এবার দেখুন 5 ঘরের উপর দিয়ে হলো, তারপর আবার 3 ঘরের নিচে 3 ঘরের উপরে, তারপর দেখুন এবার 1 ঘরের নিচে, এক ঘরের নিচে দেওয়া হয় 3 ঘরের উপর দেওয়া হয়েছে, তারপর আবার 3 ঘরের নিচে 3 ঘরের উপরে এবং 6 ঘরের নিচে দিয়ে এরপরের ঘরে কাজ করব। এবার ডিজাইনটা এদিকে যেরকম ওই পাশেও কিন্তু ঠিক ওই রকম ভাবেই হচ্ছে। এবার আবার 6 ঘরের নিচে দিয়ে তারপর হলো 2 ঘরের উপরে, তারপর হচ্ছে 3 ঘরের নিচে 3 ঘরের উপরে 3 ঘরের নিচে, আবার 3 ঘরের উপরে। এই লাল ঘরের কাজে সবগুলাই
তিন ঘর করে হবে। আর গোলাপি ঘরের কাজে এই সাইডের গোলাপি ঘরের কাজটাই যেরকমভাবে হয়েছে ওই সাইডেরটাও ঠিক ওইরকমভাবে হবে। আশা করি বুঝতে পেরেছেন। এবার দেখুন এর পরের ঘরের কাজে আর কয়েকটা ঘর মাত্র বাকি আছে। তাহলে দেখুন সুন্দর ডিজাইনটি হয়ে যাচ্ছে। 6 ঘরের নিচে, তারপর হলো 3 ঘরের উপরে, 1 ঘরের নিচে, 3 ঘরের উপরে, তারপর হলো 3 ঘরের নিচে, তারপর আবার 3 ঘরের উপরে, 3 ঘরের নিচে, 3 ঘরের উপরে, আবার 3 ঘরের নিচে, 3 ঘরের উপরে, 1 ঘরের নিচে, 3 ঘরের উপরে এবং 6 ঘরের নিচে দিয়ে হয়েছে। তারপর দেখুন এবার আমি সুই গেঁথে নিলাম। তারপর হলো এবার হলো 7 ঘরের 3 ঘরের এবার একেবারে 7 ঘরের নিচে দিয়ে হবে প্রথমে। তারপর হলো 3 ঘরের উপর, তারপরে 7 ঘরের নিচে দিয়ে গিয়ে 7 ঘরের নিচে দিয়ে 5 ঘরের উপরে, তারপর হলো 3 ঘরের নিচে, তারপরে আবার 3 ঘরের উপরে, তারপরে একেবারে একটা লং ডিস্টেন্সের পরে দেখুন একেবারে ওই সুতার কাজে গিয়ে লাল সুতার কাজে আবার 3 ঘরের উপরে বাকি থাকবে আর মাত্র 2টি লাল ঘরের সুতা। তারপর হচ্ছে আবার 3 ঘরের নিচে, 5 ঘরের উপরে এবং 7 ঘরের নিচে দিয়ে হবে। আমার আর 2টি ঘর বাকি আছে। এবার হলো 2 ঘরের উপরে, তারপর 5 ঘরের নিচে, 3 ঘরের উপরে, আবার 3 ঘরের নিচে, তারপরে আবার 3 ঘরের উপরে, সম্পূর্ণ ঘরটি 3 ঘরে যাবে। এবার সর্বশেষ ঘরটির কাজ আমি দেখিয়ে দিচ্ছি। দেখুন প্রথমে হলো 3 ঘরের উপরে, তারপরে একেবারে লাল সুতার কাজে ক্ষেত্রে 1 ঘরের নিচে দিয়ে হবে। তারপর আবার 3 ঘরের নিচে, 3 ঘরের উপর দিয়ে করে মাঝখান পর্যায়ে হচ্ছে 1 ঘরের নিচে দিয়ে হবে। তারপর আবার 3 ঘর করে হবে। তারপরে একেবারেই গোলাপি কালার সুতার কাজে মাত্র 3টি বাকি থাকবে। এই পর্যায়ে নিচের দিক দিয়ে 3টি সুতা উপর দিয়ে হবে। দেখুন সম্পূর্ণ ডিজাইন।